হচ্ছে কাশ্মীরের কিন্তু রাজা ছিল হিন্দু, রাজা হরি সিং, কিন্তু কাশ্মীরের জনসংখ্যা ছিল মানে প্রায় ছিল সব মুসলিম। ওরা চাইছিল যে ওরা পাকিস্তানের সাথে মিশবে, ঠিক আছে। কাশ্মীর চেয়েছিল যে পাকিস্তানের সাথে মিলে গিয়ে একটা আলাদা দেশ তারা তৈরি করবে। এই সুযোগ নিয়ে পাকিস্তানের যারা পাকিস্তানের যে টেররিস্টরা ছিল ওরা ওই কাশ্মীরে ঢুকে যায়, ঢুকে গিয়ে কাশ্মীরে ঢুকে পড়ে। কাশ্মীরে ঢুকে পড়েছিল, তখন রাজা হরি সিং কী করবে উনি বুঝতে পারছে না। তখন উনি যায় নেহেরুর কাছে। উনি নেহেরুর কাছে গিয়ে ওনাকে বলে যে এই সমস্যা হয়েছে। তখন নেহেরু, রাজা নেহেরু না, নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল রাজা হরি সিংকে বলেছিল যে ঠিক আছে, তোমার একটা শর্ত আছে। শর্তটা ছিল যে এই অ্যাক্সেশনে রাজা হরি সিংকে সাইন করতে হবে যে কাশ্মীরটা আমাদের সাথে চলে আসবে, ঠিক আছে। তখন কি করবে রাজা হরি সিং, তখন উনি বাধ্য হয়ে অ্যাক্সেশনটা সাইন করেছিল। 48 সালের 26শে অক্টোবর রাজা হরি সিং ওই অ্যাক্সেশন অর্থাৎ একটা পত্র সাইন করেছিল। নেহেরু ভারতীয় সেনাকে কাশ্মীরে পাঠায়। ততক্ষণে কাশ্মীরে যতক্ষণে পাঠিয়েছিল ততক্ষণে পাকিস্তানের মানে আতঙ্কবাদীরা যারা ছিল তারা প্রায় কাশ্মীরকে মানে অ্যাটাক করে নিয়েছিল। তখন যতক্ষণে ভারতীয় সেনাবাহিনীরা কাশ্মীরে গিয়েছিল ততক্ষণে পাকিস্তান কাশ্মীরের প্রায় অর্ধেকের থেকে বেশি অংশই দখল করে নিয়েছিল। তখন থেকে ওই অংশটাকে বলা হয় POK, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এই যে এই অংশটা হচ্ছে POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ঠিক আছে। 2019 সালের 31 অক্টোবর আর্টিকেল 370 এর মাধ্যমে কাশ্মীরের যা সমস্যা ছিল তার কিছুটা সমাধান করা হয়েছে 370 আর্টিকেলের মাধ্যমে। আচ্ছা, এখানে বলছে যে প্রথম কমিটি ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ করে SK ধার কমিটি 1948 সালে। SK ধার কমিটি হচ্ছে প্রথম, যেহেতু এতগুলো রাজ্য ছিল সেই রাজ্যগুলোকে মেনটেন করা তো সম্ভব ছিল না তখন, ওই জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। একটা না, অনেকগুলো হয়েছিল, 2-3টে। তার মধ্যে SK ধার কমিটি হচ্ছে প্রথম কমিটি যেটা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার প্রস্তাব পেশ করেছিল 1948 সালে। আচ্ছা, এরপরে এসেছিল আরেকটা কমিটি যেটা হচ্ছে JVP কমিটি, এটাও 1948 সালে হয়েছিল। এটা হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে জওহরলাল নেহেরু, J ফর জওহরলাল নেহেরু, V ফর বল্লভভাই পটেল অ্যান্ড P ফর পট্টাভি সীতারামাইয়া, ঠিক আছে। এরা তিনজনে মিলে একটা কমিটি গঠন করেছিল ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার সুপারিশ, ঠিক আছে, 1948 সালে। কিন্তু এই SK ধার যে কমিটি আছে এই কমিটিও কিন্তু আপত্তি জানায় যে ভাষার ভিত্তিতে যেন রাজ্য গঠন করা না হয়। সেকেন্ড যে কমিটি ছিল JVP কমিটি, এই কমিটিও আপত্তি জানায় যাতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা না হয়।